আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 3 উপরে আমরা 13 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা 14 নম্বর পেজটা ইনশাল্লাহ দেখব। তো এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে, এই যে আমাদের চ্যানেল, এখানে প্রবেশ করে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দ্বিতীয় শ্রেণী এটা ক্লিক করলে আমাদের ক্লাসগুলো তোমরা কিন্তু সিরিয়ালি করতে পারবে। তো তোমরা এখান থেকে সমস্ত ক্লাসগুলো দেখবা। তো দেখো এখানে বলা হচ্ছে ইতে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। সার্কেল ইয়োর ফেভারিট অ্যানিমাল অর অ্যানিমালস, এরপরে বৃত্ত করতে হবে তোমার প্রিয় প্রাণী অথবা প্রাণীগুলা, মানে যেটা তোমার সব থেকে প্রিয় সেটা তোমরা বৃত্ত করবা। যেমনটা আমরা এই যে এখানে দেখো, এই যে এই জায়গাতে কিন্তু তোমাদের এটা বলা হয়েছিল, এটা যখন আমি তোমাদেরকে মিলকরণ করতে দেখিয়েছিলাম বলা হয়েছিল সার্কেল ইওর ফেভারিট ফ্লাওয়ার্স, তোমার প্রিয় ফুলগুলা বৃত্ত করো। সেটা কিন্তু আমরা করতে ভুলে গিয়েছিলাম। এই যে বিভিন্ন রকম ফুল রয়েছে এর মধ্যে তোমার যেইটা প্রিয়, মানে যেটা তোমার সব থেকে বেশি পছন্দ সেটা তুমি মানে বৃত্ত করবা। যেমন এখানে মনে করো আমাদের এইটা পছন্দ, তো এইটা এইভাবে তোমরা বৃত্ত করবা। তোমার যদি মনে করো আবার এইটা পছন্দ হয় এইটা বৃত্ত করবা। সেটার মতো এটার মতোই তোমাদেরকে এখানেও কিন্তু বৃত্ত করতে বলা হচ্ছে। প্রথমে রিড অ্যান্ড ম্যাচ পড়তে হবে এবং এগুলোর সাথে মিল করতে হবে। তো তোমরা দেখো এই যে এইটা হচ্ছে ফিশ, ফিশ মানে কি বলতো মাছ। তাহলে মাছটা কোথায় রয়েছে? এইখানে। ফিশ মানে মাছ। এরপরে দেখো জুট, জুট মানে পাট, পাট কোথায়? এই যে দেখো এখানে পাট, তার মানে এইটার সাথে এইটা আমরা মিলকরণ করব। এরপরে দেখো হেন, হেন মানে কি বলতো মুরগি, এই যে দেখো উপরে রয়েছে, তার মানে এইটার সাথে এটা আমাদের মিল করতে হবে। এইভাবে তোমরা করবা। এরপর দেখো আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, এই যে দেখো দ্বীপ, এটা হলো আইল্যান্ড। এরপরে দেখো গট, গট মানে কি বলতো ছাগল, তোমরা কি দেখতে পারছো ছাগল কোথায়? এই যে ছাগল, তার মানে এইটা তোমরা এইভাবে মিল করবা। এরপর দেখো ইনসেক্ট, ইনসেক্টস মানে পোকামাকড় বা কীট পতঙ্গ, এই যে দেখো এখানে কিন্তু কীট রয়েছে বা পোকামাকড় রয়েছে, তার মানে এইটার সাথে মিলবে এটা। এরপর দেখো গার্লিক মানে রসুন, রসুনটা কোথায় বলো তো? এই যে রসুন, আমরা এটা এভাবে মিল করব। এরপরে দেখো ফ্রগ, ফ্রগ মানে ব্যাং, ব্যাংটা আমরা তো দেখতেই পারতেছি এখানে রয়েছে। এরপরে দেখো জগ, জগ মানে এই যে তোমরা দেখতে পারছো জগ, পানি খাওয়ার যে জগ সেটা। এরপরে সর্বশেষ রয়েছে হানি, হানি মানে কি বলতো মধু, এই যে হানি রয়েছে উপরে, তার মানে এইটার সাথে মিল করা হবে এই যে তোমার হানি সেটা। ঠিক আছে, এইভাবে করে তোমরা কিন্তু মিলকরণ করবা। এবারে এইগুলার মধ্যে তোমার কোন প্রাণীটা প্রিয়? তোমার কি মুরগি প্রিয়, নাকি মাছ, নাকি ব্যাং, নাকি গট মানে ছাগল, নাকি এই যে কীট পতঙ্গ, কোনটা প্রিয়? তো মনে করো আমার মাছ প্রিয়, আমি এখানে এটা বৃত্ত করব, সার্কেল মানে বৃত্ত। ঠিক আছে, তোমার যদি ছাগল প্রিয় হয় তাহলে তুমি ছাগলটা এভাবে বৃত্ত করবা। ক্লিয়ার? তোমার যেটা প্রিয় তোমরা সেটাই করবা। এরপরে এফে বলা হচ্ছে রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স, মানে এই যে ছবিগুলো তোমরা দেখতে পারছো ছবিগুলোর নাম তোমাদের এখানে লিখতে হবে। তো এফে বলা হচ্ছে যে এই যে ছবি, এই ছবিগুলোর নাম তোমাদের লিখতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই এই ছবিগুলোর নাম জানি। এটা কি বলতো? হানি। তো হানি মানে মধু, হানিটা তোমাদের এখানে লিখতে হবে, HONEY, হানি। ঠিক আছে, এখানে যেটা রয়েছে সেটা হলো আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, ISLAND, আইল্যান্ড মানে দ্বীপ। এটা তোমরা এভাবে বড় হাতে লিখতে পারো বা ছোটো হাতেরও লিখতে পারো, এটা কিন্তু বড় হাতের আই। তারপর দেখো এটা হলো ব্যাং, ব্যাঙের ইংলিশ কি বলতো? ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। এরপরে এটা হলো পাট, পাটের ইংলিশ কি? জুট, জুট মানে পাট। এরপরে এইটা হলো রসুন, রসুনের ইংলিশটা কি তোমরা জানো? GAR, গার্লিক। আচ্ছা, গার্লিক মানে রসুন। এখানে উপরে কিন্তু আমরা সব জায়গায় দেখেছি ছোটো হাতের রয়েছে, আমরা এভাবে বড় হাতের লিখতে পারি। যেমন যেটা এখানে বড় হাতের, তোমরা তো ছোটো হাত এবং বড় হাতের দুইটাই চেনো, তো তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। আবার যদি মনে করো এখানে ছোটো হাতের দিবা তাতেও কিন্তু কোনো প্রকার সমস্যা নাই। ঠিক আছে, তোমরা দিতে পারো ছোটো হাতের অথবা বড় হাতের
তোমাদের যেটা সুবিধাজনক মনে হয় তোমরা সেইটাই লিখবা। ঠিক আছে, আমি দুইটাই তোমাদেরকে লিখে দেখালাম। ওকে, তো এইগুলা এইভাবে তোমাদের লিখতে হবে। আর এখানে জিতে বলা হচ্ছে প্লে দ্য গেম ইন গ্রুপস, দলে একটা গেম খেলো। কি গেম? এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড আর লেটার কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার, মানে এভরি স্টুডেন্ট, প্রতিটা শিক্ষার্থী তারা তাদের হাতে নিবে একটা বর্ণর কার্ড, অথবা কাঠের বর্ণ অথবা প্লাস্টিকের বর্ণ তারা হাতে নিবে। স্ট্যান্ড ইন আ লাইন, তারা লাইনে দাঁড়াবে। অ্যান্ড শো ইয়োর লেটার্স, এবং তোমাদের বা তাদের যে বর্ণ সেটা দেখাবে। টু মেক আ ওয়ার্ড, একটা শব্দ তৈরি করতে। যেমন সেটা হতে পারে ফ্রগ, ইনসেক্ট, গট, হেন, আরও অনেক কিছু। মানে মনে করো যে তোমাদের হাতে কিছু লেটারের কার্ড রয়েছে, তো তোমরা সেই কার্ডটা নিবা। নেওয়ার পরে প্রথম জন মনে করো ফ্রগটা দেখাবা, যার হাতে এফ রয়েছে সে হাত তুলবে, মানে এফ যে বর্ণ সেটা দেখাবে। তারপরে আর যার হাতে রয়েছে সে সেটা দেখাবে। তারপরে ও যার হাতে রয়েছে সেটা সে দেখাবে। তারপরে সর্বশেষ জি যার হাতে রয়েছে সে দেখাবে। এভাবে একটা শব্দ তৈরি হবে। দেন মেক দ্যাট অ্যানিমালস সাউন্ড অ্যান্ড মুভমেন্ট, তারপরে সেইটা এভাবে নাড়াতে হবে। তো এটা তোমাদের টিচার কিন্তু তোমাদেরকে আরও ভালো করে এটা একেবারে প্র্যাকটিক্যালি বোঝাতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 15 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।